জামায়াত আর আওয়ামী লীগ দুটোই একই মুদ্রার দুই পাশ বলেন মাহফুজ আলম। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন 2024 সালের গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি অভিযোগ করেছেন, পুরনো রাজনৈতিক ব্যবস্থা নতুন রূপে ফিরে আসার চেষ্টা করছে, যা পরিবর্তনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইককে দেয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন মাহফুজ আলম। বৃহস্পতিবার 29 জানুয়ারি প্রচারিত 14:30 সাক্ষাৎকারে সাবেক এই তথ্য উপদেষ্টা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, সংস্কারের অগ্রগতি, নতুন ও পুরনো রাজনৈতিক বন্দোবস্ত এবং গণমাধ্যমের প্রতি জনআস্থা নিয়ে কথা বলেন। কেন নির্বাচনে লড়ছেন না বা এনসিপিতে যোগ দেননি সেই প্রশ্নে মাহফুজ আলম জানান, জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামীর মধ্যকার জোটটি কোনো সঠিক বোঝাপড়া ছাড়াই গঠিত হয়েছে। তার মতে, কোনো দলের হয়ে নির্বাচনে লড়ছেন না কারণ এখন তার জন্য সঠিক সময় নয়। জামায়াতে ইসলামীকে আওয়ামী লীগের অল্টার ইগো বা একে অপরের পরিপূরক হিসেবে দেখেন মাহফুজ আলম। সুতরাং আওয়ামী লীগ এখনো থাকলে জামায়াত থাকবে, আর জামায়াত থাকলে আওয়ামী লীগ থাকবে। আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনে নিজে না দাঁড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, এর পেছনে মূল কারণ হলো জামায়াত আওয়ামী লীগের এই পারস্পরিক অস্তিত্বের বাস্তবতা। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের তরুণ শক্তিগুলোকে একত্র করে বিএনপি ও জামায়াতের বাইরে একটি শক্তিশালী তৃতীয় বিকল্প করার চেষ্টা ছিল। তবে এনসিপি যখন পুরনো রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে জামায়াতের সঙ্গে জুটে যায়, তখন সেই উদ্যোগ ব্যর্থ হয়। জামায়াতের সঙ্গে জোট নিয়ে তিনি বলেন, যাদের সঙ্গে জোট করা হয়েছে তারা পুরনো কাঠামোর অংশ। এ ধরনের জোটে এমন প্রশ্ন তৈরি হয় যার সন্তোষজনক উত্তর নেই। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।